রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছর মক্কায় দ্বীনের দাওয়াত দিলেন। অসংখ্য লোক মুসলমান হয়েছে। কিন্তু হিজরতের আগে দেখা গেছে একই ঘরে বাবা ছিল মুসলিম, ছেলে ছিল কাফের, ভাই ছিল মুসলিম, বোন ছিল, কথা বলেন, স্বামী ছিল মুসলিম, স্ত্রী ছিল, কিন্তু থাকতেন একই ঘরে, থাকতেন। তখন হিজরতের হুকুম হয়নি। হিজরতের হুকুম যখন হয়ে গেল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবীগণ মক্কা ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন। পিতা পুত্রকে ছেড়ে দিলেন, পুত্র তার বাপকে ছেড়ে দিলেন, ভাই বোনকে ছেড়ে দিল, বোন ভাইকে ছেড়ে দিল, স্বামী স্ত্রীকে ছেড়ে দিল, স্ত্রী স্বামীকে ছেড়ে দিল। ঘর বাড়ি সবকিছু ত্যাগ করে তারা চলে গেলেন সবাই মক্কাতুল মুকাররমায়। কিন্তু কিছু সাহাবী তখনও হিজরত করেন নাই। আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া আবনাআকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। হে মুমিনগণ, তোমরা তোমাদের পিতাদেরকে, তোমরা তোমাদের সন্তানদেরকে আপন বানিও না যদি তারা ঈমানের উপর কুফরকে প্রাধান্য দেয়। অর্থাৎ যাদের মধ্যে কুফর থাকবে, মুমিনদের সাথে তাদের কোনো সম্পর্ক, এ কথা কার? অতএব ঐক্যের নামে মুসলমান কখনো কাফেরদের সাথে ঐক্য করতে পারে না।